আসসালামু আলাইকুম। এই ভিডিওটা অনেক রিকোয়েস্টের ভিডিও যারা আমার ইউটিউব লাইভ দেখেন। আসলে আমার টাকা নাই $500 বা $1000 বা $2000 $5000 আসলে ট্রেড করার মতো টাকা নাই। আসলে আমি টাকা ছাড়া বা আমি ফ্রিতে কিভাবে অ্যাকাউন্ট নিতে পারি, সেখান থেকে কিভাবে আমি আর্ন করতে পারি, অর্থাৎ কিভাবে ফান্ডেড অ্যাকাউন্ট কাজ করে, ফান্ডেড অ্যাকাউন্টের মূল বিষয় যেগুলো, এই বিষয়গুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, ফান্ডেডের কি নিয়ম কানুন আছে, কি নিয়ম মানলে আপনি সেখানে থাকতে পারবেন, তাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো আপনি কমপ্লিট করতে পারবেন, এবং যেগুলো আপনি করবেন না বা করা নিষেধ তাদের সবগুলো বিষয় একদম অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে নেক্সট একদম শেষ পর্যন্ত আমরা দেখতে থাকবো। আর সেটা হচ্ছে আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে আমরা কোনো অ্যাকাউন্ট প্রোভাইড করি না বা আমরা আপনাকে কোনো অ্যাকাউন্ট নেওয়ার জন্য কোনো রেফারেল লিঙ্ক দেই না। ঠিক আছে, অনলি শুধুমাত্র শেখার জন্য আমি আজকে দুইটা ফান্ডেড অ্যাকাউন্টের সিস্টেম আপনাদেরকে দেখাবো। এটা আমরা কোনো ওনার না বা কাউকে প্রমোট করার জন্য আমাদের এই ভিডিও না। আপনারা ইচ্ছা করলে নিতে পারেন, না করলে না নেন। আমরা কোনো রেফারেল লিঙ্কও আমাদের ডেসক্রিপশানে দিব না। আপনাদেরকে বলবো না যে আপনি এই রেফারেল লিঙ্ক থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। শুধুমাত্র জানার জন্য, বোঝার জন্য যে কিভাবে আমরা নিতে পারি, কিভাবে এটাকে ইউজ করতে পারি, এর সুবিধা অসুবিধা, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের আলোচনা। তো শুরু করা যাক, আমরা শুরু করি। প্রথমে আমরা একটা দেখি, সেটা হচ্ছে ফান্ডেড নেক্সট, এরপরে আমরা অন্যটাতে যাব। ফান্ডেড নেক্সট যদি দেখি আমি, ফান্ডেড নেক্সট, ওকে ঠিক আছে। ফান্ডেড নেক্সট, এখানে fundednext.com-এ চলে যাবেন আপনারা। fundednext.com-এ চলে গিয়ে তারপরে ফান্ডেড নেক্সটের এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখানে লগ ইন অথবা সাইন আপ দুইটা বাটন আসবে। লগ ইন অথবা সাইন আপ করে নেবেন আপনার ইমেল দিয়ে। ঠিক আছে, আপনি এখানে ইমেল দিয়ে করে নিতে পারেন। ঠিক আছে, করে নিলে দেখেন এখানে সিএফডি আছে, ফিচার আছে, মার্কেট আছে, ফিচার অ্যাডভান্টেজ আছে, অ্যাবাউট আছে, পার্টনার আছে, ঠিক আছে, মোর আছে। তো আমরা লগ ইন করে নিই প্রথমে, যে আমরা যাতে লগ ইন করতে পারি। লগ ইনের জন্য শুধুমাত্র কি লাগবে, ইমেল লাগবে। বাস ইমেল দিয়ে আমরা লগ ইন করে ফেলবো। অলরেডি আমার ইমেল পাসওয়ার্ড এখানে দেওয়া আছে, সো আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নিচ্ছি। ঠিক আছে, তো আমি লগ ইন করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দুইটা অপশান আছে, একটা হচ্ছে সিএফডি, একটা হলো ফিউচার। ঠিক আছে, আপনি সিএফডি বলতে গোল্ড, মোল্ড, এই ইউরো, ইউএসডি এগুলো আর কি বোঝায়। ঠিক আছে, ফিউচার যদি করতে চান সেটা আলাদা হিসাব। তো আমরা ফরেক্সটাই দেখাতে যাচ্ছি, ফরেক্সের যেটা আছে বা গোল্ডের যেটা আছে আমরা। তো এখানে যদি আসেন তাহলে আপনি দুইটা বিষয় দেখতে পাবেন। সেটা হচ্ছে যে ফ্রি ট্রায়াল, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন এই অ্যাকাউন্টে ফ্রিতে কিভাবে আপনি ট্রায়াল দিতে পারবেন, সেখানে একটা। তো ফ্রি ট্রায়াল আমরা পরে যাচ্ছি। শুধুমাত্র আমরা দেখি যে এখানে এই যে ফান্ডেড নেক্সটের যে এই অপশানগুলো আছে, এখানে কি আছে আমরা একটু দেখি। তো 1 নম্বর আছে অ্যাকাউন্ট, এটা অ্যাকাউন্টের আপনার সব কিছু দেখাচ্ছে। ঠিক আছে, এখানে ফ্রি অ্যাকাউন্ট আছে, আপনার ফ্রি ট্রায়াল দিতে পারেন। $6000 আপনাকে দিবে। ঠিক আছে, $6000 আপনাকে দিবে, আপনি এখান থেকে নিতে পারবেন, ফ্রি ট্রায়াল আপনি করতে পারবেন। ঠিক আছে, তারপরে আছে কি ট্রানজ্যাকশান। তারপরে যে অপশানটা আছে সেটা হচ্ছে ট্রানজ্যাকশান, বিলিং হিস্টোরি, আপনি অ্যাকাউন্ট নাম্বার, পেমেন্ট মেথড, ইনভয়েস, মানে সব কিছু অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারবেন। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমে আপনি পেমেন্ট নিতে পারেন, বা কিভাবে নিলেন, আপনার কতগুলো পেইড হলো বা কত অ্যামাউন্ট আপনাকে দেওয়া হলো, নেওয়া হলো, এই পেমেন্ট প্রুফ বা এগুলো সব কিছু ডাটা এখানে দেখাবে। এটা হচ্ছে তাদেরকে যে আপনি দিলেন সেটার হিস্টোরি দেখাবে, অর্থাৎ বিলিং হিস্টোরি, মানে কোথা থেকে আপনি বিল পেমেন্ট করবেন সেই হিস্টোরিগুলো এখানে দেখাবে। আর এটা হচ্ছে পে আউট হিস্টোরি। পে আউট হিস্টোরি কি, তারা আপনাকে যে দিল, তারা আপনাকে যে ওয়ালেটে টাকা দিল বা ডলার পে করলো, এই পেটা এখানে আপনি দেখতে পাবেন। এটা হচ্ছে বিলিং অ্যান্ড পেমেন্ট মেথড।
ঠিক আছে, পে আউটের হিস্টোরি, আবার আপনি যদি দেন তাদেরকে বিলিং হিস্টোরিগুলো আপনি দেখতে পাবেন। তারপরে কি আছে, মাই অফার। মাই অফারে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো ইওর এক্সক্লুসিভ অফার এখানে আছে। দেখেন, স্টেলার বোগো ব্লাস্ট অফার, বাই স্টেলার অ্যাকাউন্ট পাস দ্য চ্যালেঞ্জ ফেস গেট এ ফ্রি। এটা অফার দেখাচ্ছে, $5000 অ্যাকাউন্ট তারা দিবে। ঠিক আছে, ওয়ান স্টেপ $25,000। এভাবে আপনাকে যতগুলো আপনার জন্য অফার থাকবে, ঠিক আছে, এটা অফার, এটা ভ্যালিড হচ্ছে 14 আগস্ট 2025 পর্যন্ত। ঠিক আছে, আপনি অ্যাপ্লাই করে তাদের অ্যাকাউন্ট আপনি নিতে পারেন। ঠিক আছে, তো যাই হোক আমরা সেটাতে যাচ্ছি না, আমরা দেখি তারপরের অপশনটা কি আছে। তো আমরা অফারটা ছেড়ে দিলাম, অফার এক্সিট করলাম। অফার যেহেতু সবসময় থাকে না, সো কম্পিটিশন, এখানে আরও একটা অপশান আছে, ফান্ডেড নেক্সট মান্থলি কম্পিটিশন। অর্থাৎ আপনি কম্পিটিশানে অংশ নিতে পারেন। যদি কম্পিটিশানে অংশ নেন তাহলে আপনার কি হবে, উইন বিগ এভরি মান্থ অ্যান্ড ফান্ডেড নেক্সট ফ্রি ট্রেডিং কম্পিটিশন আনলিস ইউর ট্রেডিং পটেন্সিয়াল, উইন ক্যাশ প্রাইজ অ্যান্ড আর্ন চ্যালেঞ্জ অ্যাকাউন্ট, রেজিস্টার নাও। আপনি যদি মনে করেন যে আমি এই যে কম্পিটিশান লিস্ট বা কম্পিটিশানের যে লিস্ট আছে এটা দেওয়া আছে, আপকামিং কি কম্পিটিশান আসতেছে সেটা আছে, ঠিক আছে, ইন প্রোগ্রেস সেটা আছে, কোনটা শেষ হয়েছে সেটা আছে, মানে কম্পিটিশানের যতগুলো আছে সবগুলো। এখানে প্রাইস পুল আছে, দেখেন $8,000 প্রাইস পুল ছিল যে ফার্স্ট হয়েছে এই কম্পিটিশানে। ঠিক আছে, এই কম্পিটিশানে যারা ফার্স্ট হয়েছে সে $8,000 প্রাইজ পাইছে এবং 1.7 মিলিয়ন ওয়ার্থ অফ দ্য চ্যালেঞ্জ অ্যাকাউন্ট, মানে 1.7 মিলিয়ন অ্যাকাউন্ট এখানে কিন্তু এই কম্পিটিশানে অংশগ্রহণ নিয়েছে। ঠিক আছে, অংশগ্রহণ করেছে। তো আপনি চাইলে ফান্ডেড নেক্সটের মান্থলি কম্পিটিশানে অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ করে আপনি প্রাইজ জিতে নিতে পারেন এখান থেকে। এই যে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ, এভাবে তারা দিতে থাকে। ঠিক আছে, তো এটা একটা বিষয় গেল কম্পিটিশান লিস্ট। যদি দেখি আমরা এখনই যদি দেখতে থাকি কম্পিটিশান লিস্টের মধ্যে আমরা দেখতে পাবো এটা হচ্ছে আপকামিং। ঠিক আছে, এটা হচ্ছে চলছে অলরেডি, অগাস্টের যে কম্পিটিশান এটা কিন্তু চলতেছে। ঠিক আছে, এটা রানিং চলতেছে, এটার বাকি আছে হচ্ছে 18 দিন। এটা কতদিন বাকি আছে এই জায়গাটা দেখাচ্ছে, এটা কতদিন বাকি আছে। এটা যদি আপনি এনরোল করতে চান, ওকে ঠিক আছে, এনরোল করতে পারেন। এনরোল হয়ে গেছে, ইউ হ্যাভ এনরোল সাকসেসফুলি ডান। ঠিক আছে, যদি আপনার এটা হয়ে যায় তাহলে এটার জন্য আপনি একটা এক্সট্রা প্রোফাইল পাবেন। এটার জন্য আপনি একটা এক্সট্রা প্রোফাইল পাবেন। এখানে দেখেন, এই প্রোফাইলের মধ্যে আপনার সব কিছু থাকবে। এখানে কত আপনাকে ব্যালেন্স দিল, এটা আপনাকে কত ব্যালেন্স দিল, ইনিশিয়াল ব্যালেন্স কত। ঠিক আছে, এখানে এই যে অ্যাকাউন্ট ডিটেলস, আপনি MT5-এ যদি লগ ইন করতে চান তাহলে তাদের এই যে সার্ভার দেওয়া আছে, লগ ইন পাসওয়ার্ড সব কিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে, সব কিছু আপনাকে দেওয়া আছে। ট্রেডিং ভিউ যদি দেখেন, কারেন্ট ইকুইটি এটা। ঠিক আছে, ট্রেডিং ডে আছে অনগোয়িং। তো এগুলো সব আপনাকে দেখাচ্ছে। টাইম আনটিল স্টার্ট 18 ডেজ, এটা স্টার্ট হওয়ার জন্য 18 দিন বাকি আছে। তো এভাবে আপনারা চাইলে পরে যদি আপনারা ট্রেড অ্যানালাইসিস করতে চান, এখনও ট্রেড স্টার্ট হয় নাই, সো এই জন্য অ্যানালাইসিস দেখাচ্ছে না। আপনারা যদি লিডার বোর্ড দেখেন, অর্থাৎ এখানে কারা ভালো করছে, লিডার বোর্ড টপ 3 অফ দিস কম্পিটিশান, এই কম্পিটিশানের মধ্যে 3 জন সেরা এদের এখানে দিয়েছে। তো আপনিও যেতে পারেন, ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস, থার্ড প্লেস, এইভাবে। রুলস, এখন অরিজিনাল যে বিষয় সেটা হচ্ছে রুলস হচ্ছে হোয়াট ইজ দ্য কম্পিটিশান অল অ্যাবাউট। What is the competition all about? The Funded Next Trading Competition is an existing monthly event that invites traders for all background and participant in free and opening competition. It ekdom free te. This competition offer participant to unique opportunity to showcase their trading skill and stand a chance to win exclusive prize. এটা আপনি ফ্রিতে অংশগ্রহণ করতে পারবেন এবং যে প্রাইজ পাবেন আপনি, এটার জন্য আপনাকে কোনো কস্ট করতে হবে না। ইজ দ্য কম্পিটিশন ইজ ফ্রি, এখানে জিজ্ঞেস করতেছে যে এই কম্পিটিশন কি ফ্রি। দেখেন, অ্যাবসলিউটলি
Participation in the funded next trading competition is completely free of charge. There are no fees or expenses involved when entering the competition. এই কম্পিটিশনে যদি আপনি অংশ নেন তাহলে কিন্তু আপনার কোনো চার্জ লাগবে না। কিভাবে এখানে ঢুকতে হবে আমি কিন্তু সব কিছু দেখিয়ে দিলাম। তো এখন পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত হন নাই, প্লিজ আমাদের সাথে যুক্ত হয়ে যান। আমাদের সাথে যুক্ত হলে নতুন নতুন এসএমসি এবং আইসিটি কনসেপ্টের ভিডিওগুলো আপনারা সিরিজভাবে পেতে থাকবেন। আপনারা সিরিজভাবে এই ভিডিওগুলো পেতে থাকবেন এবং এসএমসি আইসিটি শিখে প্রফিটেবল ট্রেডার হয়ে যান। ঠিক আছে? তো যাই হোক, ট্রেড আমরা কি না কি এগুলো আমাদের যে প্লেলিস্ট আছে ট্রেডিং সিক্রেট, আনলক ট্রেডিং সিক্রেট, এই আনলক ট্রেডিং সিক্রেটে গিয়ে দেখবেন সিরিয়ালি ভিডিও দেওয়া আছে একদম জিরো থেকে শেষ পর্যন্ত আমাদের যে ভিডিওগুলো দেওয়া আছে এই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার লাইফে কোনো দিন কোর্স লাগবে না। ট্রেডিংয়ের জন্য আপনি নিজেই নিজের বস হয়ে যাবেন। শুধুমাত্র ভিডিওগুলো দেখে আসবেন এবং সিরিয়ালি দেখবেন, একটা কমপ্লিট করে দ্বিতীয়টাতে যাবেন, দ্বিতীয়টা কমপ্লিট করে তৃতীয়টাতে যাবেন, এভাবে সিরিয়ালি দেখবেন। যদি সিরিয়ালি না দেখেন বুঝতে পারবেন না। ঠিক আছে? তো যাই হোক, আর বকবক না করি, বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলি। তো যাই হোক, এটা যেহেতু ফ্রিতে পাওয়া যায় আমি আর এত ডিটেলস বললাম না, যেহেতু আপনাদের সময়ের অনেক মূল্য আছে। আমি আপনাদের সময়কে অবশ্যই সম্মান করি। আপনারা যাতে বেশি সময় দিতে না হয় এই কাজে, এজন্য আমি বেশি দীর্ঘায়িত করতে যাচ্ছি না, আমি আপনাদের টাইমকে মূল্যায়ন করতেছি। তো যাই হোক, হাউ টু ক্লেম কম্পিটিশন প্রাইজ, এটা একটু আমরা দেখে নিই। আওয়ার টিম উইল হ্যান্ডেল দ্য লজিস্টিক অ্যান্ড কমিউনিকেট উইথ ইউ ডাইরেক্টলি টু অ্যারেঞ্জ ফর দ্য প্রাইজ ডেলিভারি। যদি আপনি এই কম্পিটিশন জিতে যান তাহলে এই টিম থেকে আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে। ঠিক আছে? তো MT5 টার্মিনাল কি? MT5 টার্মিনালে গেলে আপনি এই অ্যাকাউন্ট ব্যবহার করে ট্রেড নিতে পারবেন। এই যে লগ ইন যে পাসওয়ার্ড দেখালাম, লগ ইন পাসওয়ার্ড সার্ভার ফান্ডেড নেক্সট সার্ভার 3 এখানে দেওয়া আছে। এখানে লগ ইনটা দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে যদি আপনি এখানে কানেক্ট করে দেন তাহলে MT5 কানেক্ট হয়ে যাবে অলরেডি। ঠিক আছে? আপনি যদি রিয়াল করতে চান তাহলে রিয়াল অ্যাকাউন্টটা এখানে করতে পারেন। তো যাই হোক, এটাতে আমরা যাচ্ছি না, তারপরের অপশনগুলোতে যাই। আসলে আমরা মূলত ফান্ডেড অ্যাকাউন্টের সুবিধা অসুবিধাগুলো আমরা একটু বুঝবো। ঠিক আছে? তারপরে রিসোর্স ট্রেডিং রুলস, হ্যাঁ এটা হচ্ছে CFD ট্রেডিং রুলস। এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যে ট্রেডিংয়ের যে রুলস এটা কি। CFD ট্রেডিং যদি আপনি করেন এই রুলসগুলো আমাদেরকে মেনে চলতে হবে। কি এখানে 19টা রুলস দেওয়া আছে, 19 আর্টিকেল দেওয়া আছে। এই 19 আর্টিকেল আপনাকে মেনে চলতে হবে। এক নম্বর কি, ক্যান আই হোল্ড মাই পজিশন ওভারনাইট অ্যান্ড উইকেন্ড। কি বলতেছে দেখেন, ক্যান আই হোল্ড মাই পজিশন ওভারনাইট অ্যান্ড উইকেন্ড, না, আপনি উইকেন্ডে এখানে এদের ট্রেড আপনি অ্যাক্টিভ রাখতে পারবেন না। ফান্ডেড নেক্সট অ্যালোস ট্রেডার টু হোল্ড দেয়ার ট্রেডস ওভারনাইট ওভার দ্য উইকেন্ড, মানে উইদাউট এনি রেস্ট্রিকশন ইন দ্য এভুলেশন ট্রেলার লাইজ ট্রেলার এক্সপ্রেস নন consistency challenge. However, for the express consistency challenge, traders are allowed the hold their trades overnight, but it is prohibited, মানে এটা নিষিদ্ধ টু কিপ পজিশন ওপেন ওভার দ্য উইকেন্ড। অর্থাৎ ছুটির দিনে আপনাকে এই অ্যাকাউন্টটা ক্লোজ করা লাগবে। অর্থাৎ ছুটির যে মার্কেট যখন বন্ধ হয় এই বন্ধের আগে আপনাকে, উইকেন্ড বন্ধ যেটা সাপ্তাহিক বন্ধ, এই সাপ্তাহিক বন্ধের দিনে আপনাকে এই ট্রেড ক্লোজ করতে হবে। যদি ক্লোজ আপনি না করেন তাহলে তারা নিজেরাই করে দিবে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যে এই ফান্ডেড নেক্সট অ্যাকাউন্ট যদি আপনি ব্যবহার করেন, সবগুলো অ্যাকাউন্টের ক্ষেত্রে মোটামুটি এরকমই পজিশন। ইজ ইএ অ্যালোড দ্য ফান্ডেড নেক্সট, একটু দেখেন বিষয়টা বুঝাই। এক্সপার্ট অ্যাডভাইজার, ইয়ে শব্দের অর্থ এখানে বোঝাচ্ছে হচ্ছে এক্সপার্ট অ্যাডভাইজার। এটা অ্যালাউ আছে কিনা? ইয়েস, এটা অ্যালাউ আছে। যদি আপনাকে কেউ ফান্ডেড নেক্সট এক্সপার্ট অ্যালাউ আপনি নিতে চান তাহলে আপনি ফান্ডেড নেক্সট নিতে পারেন। মেটাট্রেডার 4, মেটাট্রেডার 5 প্ল্যাটফর্মে আপনি এগুলো
সাহায্য নিতে পারেন। However, there are the important rules you must follow the avoiding getting flagged for rule breach, including customization of your EA strategy, uniques and allocation limit। তো এরও কিছু লিমিট আছে। তো যাই হোক, এগুলোতে আমরা না যাই, এগুলো আমাদের জন্য খুব একটা জরুরি না। ফার্স্ট যেটা রুল সেটা হচ্ছে উইকেন্ডগুলো আমরা হোল্ড করতে পারবো কিনা। আর দেয়ার আর রেস্ট্রিকশন মাই ট্রেডিং স্ট্র্যাটেজি, না আপনার কোনো স্ট্র্যাটেজিতে কোনো রেস্ট্রিকশন নাই, আপনি যে কোনো স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন। হোয়াট আর দ্য রেস্ট্রিক্টেড বা প্রোহিবিটেড ট্রেডিং স্ট্র্যাটেজি? নিউজ ট্রেড এখানে একটা বিষয় দাঁড়ায়, ঠিক আছে, যে ফান্ডেড নেক্সট স্ট্রিক্টলি প্রোহিবিট এনি ফর্ম অফ চিটিং, মানে কোনো প্রকার চিটিং আপনি করতে পারবেন না, এক্সপ্লয়েশন অফ দ্য প্ল্যাটফর্ম অ্যাজ ইট গোজ এগেনস্ট আওয়ার টার্মস অফ সার্ভিস, ঠিক আছে, এগ্রিড আপন ডিউরিং দ্য রেজিস্ট্রেশন ট্রেডার আর আর্স টু, যাই হোক এত কিছু আমরা যাচ্ছি না, ঠিক আছে। গ্যাম্বলিং বিহেভিয়ার অ্যাট ফান্ডেড নেক্সট আপনি এখানে গ্যাম্বলিং করতে পারবেন না, ঠিক আছে। প্রফেশনাল ট্রেডার টিপিক্যালি রিস্ক নো মোর দেন 1% অ্যাট গিভেন টাইম, অর্থাৎ 1%-এর বেশি আপনি রিস্ক নিতে পারবেন না, ঠিক আছে। 1% রিস্ক লিমিট রুল মে বি ইমপ্লিমেন্ট, এটা অর্থাৎ আপনি যখন ট্রেড নেবেন 1%-এর বেশি আপনি রিস্ক নিতে পারবেন না, 1%-এর বেশি আপনি রিস্ক নিতে পারবেন না। তো এটা তারা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। তারপরে আমরা আসি আর কি রুলস আছে। ক্যান আই ওপেন অর ক্লোজ পজিশন ডিউরিং নিউজ ইভেন্ট? তো ক্যান আই ওপেন অর ক্লোজ পজিশন ডিউরিং নিউজ ইভেন্ট? ফান্ডেড নেক্সট অ্যালোস ট্রেডার টু ট্রেড ডিউরিং নিউজ, ঠিক আছে। নিউজের টাইমে আপনি ট্রেড করতে পারবেন, কোনো সমস্যা নাই। ফর বোথ ইভ্যালুয়েশন স্টেলার অ্যান্ড স্টেলার লাইট, দুইটা যেটা এদের যে অ্যাকাউন্ট কোয়ালিটি আছে, ইভ্যালুয়েশন স্টেলার এবং স্টেলার লাইট চ্যালেঞ্জেস অ্যাপ্লিকেবল ফর দ্য বোথ চ্যালেঞ্জ ফেজ অ্যান্ড ফান্ডেড নেক্সট অ্যাকাউন্ট করতে পারবেন। ইন দ্য এক্সপ্রেস চ্যালেঞ্জ বোথ অন ইউর চ্যালেঞ্জ ফেজ অ্যান্ড ফান্ডেড নেক্সট ইউ আর রেস্ট্রিক্টেড ফ্রম ওপেনিং অ্যান্ড ক্লোজিং এনি ট্রেড 5 মিনিটস। অর্থাৎ বলতেছে যদি আপনার চ্যালেঞ্জ ফেজে ফান্ডেড নেক্সট অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড কি 5 মিনিটের মধ্যে বা আগে, নিউজের 5 মিনিট আগে এবং পরে এই ট্রেডটা আপনার জন্য রেস্ট্রিক্টেড, যখন আপনি এটা নেবেন, অর্থাৎ আপনার চ্যালেঞ্জ ফেজ যখন চলবে তখন এটা নিষেধ, অর্থাৎ এটা হচ্ছে 5 মিনিট আগে আপনাকে বন্ধ করতে হবে এবং 5 মিনিট পরে চালু করতে হবে। দিস ইনক্লুডস বোথ মার্কেট এক্সিকিউশন অ্যান্ড ওপেনিং ক্লোজিং পেন্ডিং অর্ডার্স, ইনক্লুডিং, মানে যদি আপনি এই টাইমে নেন তাহলে সেটা পেন্ডিং অর্ডার হয়ে থাকবে, অর্থাৎ যখন আপনার চলবে এটা, এই চলার সময় আপনার অর্ডারটা পেন্ডিং হয়ে থাকবে, ঠিক আছে। তো যাই হোক, এটা একটা বিষয় যে এদের যে শর্তগুলো আছে আমরা দেখলাম, মোটামুটি শর্ত, এটা আপনারা পড়ে নিন, বুঝবেন আপনারা সব কিছু। এখানে বলতেছে ইজ টিক স্ক্যাল্পিং লিগ্যাল, হ্যাঁ আপনি যদি মনে করেন যে আমি এখানে স্ক্যাল্পিং করব, স্ক্যাল্পিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। টিক স্ক্যাল্পিং ইজ হাইলি অ্যাগ্রেসিভ ট্রেডিং টেকনিক হোয়ার দ্য অর্ডার্স অ্যাম টু প্রফিট এক্সট্রিমলি স্মল price movements, often just a few ticks, by executing a large volume of trades within milliseconds to seconds. These trades are typically automated through high-speed algorithm and bots that rapidly open and close position to take advantage of market insufficiency. ঠিক আছে, while scalping as a strategy is allowed at funded next. তো স্ক্যাল্পিং আপনার এখানে অ্যালাউ আছে, আপনি করতে পারবেন স্ক্যাল্পিং যদি আপনি করতে চান। তো ট্রেডিং রুলস আমরা দেখলাম, ঠিক আছে। তো মোটামুটি আমরা যদি একটু সামারি বলি তাহলে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে যে ফান্ডেড অ্যাকাউন্ট যদি আপনি নেন তাহলে উইকেন্ডে আপনি ট্রেড করতে পারবেন না। এক নম্বর হচ্ছে হাই ইম্প্যাক্ট নিউজ, যতক্ষণ পর্যন্ত আপনার মানে চ্যালেঞ্জ ফেজ থাকবে ততক্ষণ পর্যন্ত নিউজের 5 মিনিট আগে এবং 5 মিনিট পরে আপনাকে ট্রেড পাঞ্চ করতে হবে। যদি এর মধ্যে আপনি ট্রেড পাঞ্চ করে দেন তাহলে আপনার কিন্তু নিউজের কারণে এটা সমস্যা হবে, মানে ট্রেডটা এক্সিকিউট হবে না, তারা পেন্ডিং রেখে দিবে। যখন এই নিউজের টাইম 5 মিনিট শেষ হয়ে যাবে অথবা 5 মিনিটের আগে যদি হয় তাহলে তো হয়ে গেল, আর 5 মিনিটের মধ্যে যদি হয় তাহলে আপনার ট্রেডটা পেন্ডিং থেকে যাবে। যখনই নিউজ শেষ হয়ে যাবে অটোমেটিক সেটা এক্সিকিউট হয়ে যাবে। সো এই টাইমটা ট্রেড না করাই বেটার। তো এখন আমরা যাই যে স্টার্ট চ্যালেঞ্জ, মানে আমি কিভাবে অ্যাকাউন্টটা নিব,
আমি এই অ্যাকাউন্টটা নিব কিভাবে, আমি কিভাবে নিতে পারি এটা। তো দেখি আমরা একটু দেখি। দেখেন এখানে সিএফডির একটা অপশান আছে, চুজ দ্য বেস্ট প্ল্যান। আপনি বেস্ট প্ল্যান কিভাবে দেখবেন? 1 নম্বর হচ্ছে সিএফডি আছে, 2 নম্বর ফিউচার আছে। ঠিক আছে, ফিউচারের একটা সিস্টেম, সিএফডির একটা সিস্টেম। তো এখানে আমরা যদি সিএফডি ধরি আমরা গোল্ড এবং আপনার কারেন্সি পেয়ারের মধ্যে। তো এটা হচ্ছে স্টেলার 2 স্টেপ, স্টেলার 1 স্টেপ, স্টেলার লাইট, স্টেলার ইনস্ট্যান্ট। এখানে বিষয় হচ্ছে যে আপনি স্টেলার যে 2 স্টেপ আছে এটা যদি আপনি নেন তাহলে এখানে কিছু শর্ত আছে। শর্ত কি? অ্যাকাউন্ট সাইজ আপনাকে কত দিবে? অ্যাকাউন্ট সাইজ আপনাকে দিবে $6000। এর জন্য আপনাকে কি করতে হবে? ফি দিতে হবে $59। অর্থাৎ যদি আপনি এই $59 পে করেন তাহলে আপনাকে $6000 একটা অ্যাকাউন্ট প্রোভাইড করবে। কি শর্তে? শর্ত হচ্ছে 15% পারফরমেন্স রিওয়ার্ড দিবে। অর্থাৎ আপনি যেই টাকাটা আর্ন করবেন সেখান থেকে 15% রিওয়ার্ড দিবে। অর্থাৎ আপনার ফ্রম চ্যালেঞ্জ ফেজ, মানে চ্যালেঞ্জ ফেজে যদি আপনি আর্ন করেন তাহলে 15% পারফরমেন্স রিওয়ার্ড পাবেন। ফেজ 1টা কি হবে? ফেজ 1টা হবে 8%। অর্থাৎ 1 নাম্বার, এখানে 2টা ফেজ থাকবে। এই যে স্টেলার 2 স্টেপ, অর্থাৎ 2টা স্টেপে এই অ্যাকাউন্টটা আপনাকে নিতে হবে। 1 নাম্বার ফেজে আপনার টার্গেট হচ্ছে 8%। অর্থাৎ আপনাকে যা অ্যাকাউন্ট দেওয়া হলো 1 নাম্বার ফেজ কমপ্লিট হবে তখনই যখন 8% প্রফিট আপনি করে ফেলবেন। ঠিক আছে, যখনই আপনি 8% প্রফিট করে ফেলবেন তখন আপনাকে 1 নাম্বার ফেজে পাস দেখানো হবে, অর্থাৎ আপনি পাস করেছেন। ফেজ 2তে 5%, মানে 1 নাম্বার ফেজে যখন আপনি 8% অর্থাৎ 6000-এ 8% কত হবে? 6×8 = 48, $480 যদি আপনি প্রফিট করেন, 8% শতকরা যদি আপনি প্রফিট করেন, আমার মনে হচ্ছে 480 হচ্ছে। 100 টাকায় যদি হয় তাহলে 1000-এ 80 টাকা, 1000-এ 6480 টাকা। তো যাই হোক, 6480 টাকা যদি আপনি প্রফিট করেন তাহলে আপনাকে 8% অ্যাচিভ করলে ফেজ 1 কমপ্লিট। ফেজ 2, এরপরে আপনাকে ফেজ 2 চালু হবে। ফেজ 2তে আপনার 5%, অর্থাৎ প্রথমটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তারপরে আপনি দ্বিতীয় স্টেপে আসবেন। ম্যাক্সিমাম ওভারঅল লস, অর্থাৎ আপনি সর্বোচ্চ এই অ্যাকাউন্টে $600 পর্যন্ত লস করতে পারবেন। $600 লস হলে তাহলে আপনার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে, অর্থাৎ $59 আপনার শেষ। $600 যদি আপনি লস করেন তাহলে $59 আপনার শেষ, আবার নতুন করে আপনি নিতে পারবেন। এটা একটা অসুবিধা। আমি বলছিলাম যে আমরা সুবিধা অসুবিধা দুটাই তুলে ধরবো আপনাদের মধ্যে। যে কোনো অ্যাকাউন্ট নেন প্রায় সেম, সবগুলো অ্যাকাউন্টে প্রায় সেম সুবিধা আপনি পাবেন। ঠিক আছে, তো যাই হোক, ম্যাক্সিমাম ডেইলি লস, অর্থাৎ একদিনে আপনি 5%-এর বেশি লস করতে পারবেন না। এবং নিউজ ট্রেডিং অ্যালাউ আছে। ঠিক আছে, আপনি নিউজ ট্রেডিং করতে পারবেন কখন? যখন আপনার এই ফেজ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, পারফরমেন্স রিওয়ার্ড আপ টু 95%, অর্থাৎ সর্বোচ্চ আপনাকে 95% আপনাকে দেওয়া হবে রিটার্ন। কিসের? যতগুলো আপনি প্রফিট করবেন এই প্রফিটের 95% পর্যন্ত আপনাকে দিয়ে দেওয়া হবে। 5% তারা রাখবে, কারণ তারা আপনাকে অ্যাকাউন্ট দিচ্ছে, অবশ্যই তাদের একটা রিওয়ার্ড দরকার আছে। তো আপনার রিওয়ার্ড থেকে বা আপনি যা প্রফিট করবেন সেখান থেকে তারা 5% নিয়ে 95% আপনাকে দিয়ে দিবে। তো যেহেতু আপনার টাকা কম, সো আমরা যদি প্রপার ওয়েতে শিখি, আমরা অরিজিনালি কি হলো, আমাদের সবচাইতে বড় কথা হচ্ছে যে আমাদের নলেজ কতটুকু আছে। নলেজ থাকলে, আপনার যদি নলেজ থাকে তাহলে আপনার ট্রেড করার জন্য টাকা লাগবে না। আপনার নলেজ আপনাকে
টাকা এনে দিবে, আপনার ঘরে টাকা এনে দিবে। কারণ কি দেখেন, অনলি $60 সমান সমান বাংলাদেশি টাকায় 900 টাকা ধরি। বাংলাদেশি টাকায় যদি বলি তাহলে $60 হচ্ছে 900 টাকা। তো 900 টাকা ইনভেস্ট করে আপনি $6000 একটা অ্যাকাউন্ট পাচ্ছেন। তার মানে কি? তার মানে হচ্ছে যে টাকা ছাড়া আপনি করতে পারতেছেন। এখানে আপনার টাকা লাগবে না। কয় টাকা লাগতেছে ভাই? 600 টাকা। 150 টাকা যদি পার ডলার রেট হয়, তাহলে আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে কয় টাকা? $60। $60 সমান সমান 150। $60 আচ্ছা সরি 150। $60 আপনাকে মোটামুটি 9000 টাকা ইনভেস্ট করতে হচ্ছে। 9000 টাকা যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি পাচ্ছেন $6000, অর্থাৎ 9 লক্ষ টাকার একটা অ্যাকাউন্ট। এটা একটা সুবিধা, যেহেতু আমাদের ব্যালেন্স কম, আমরা আসলে কম ব্যালেন্স নিয়ে সবসময় চলি। তো যাই হোক, মিনিমাম ট্রেডিং ডেজ হচ্ছে 5। আপনি সর্বনিম্ন 5 দিন করে ট্রেড করতে পারবেন। ফার্স্ট উইথড্রল 21 দিন, অর্থাৎ 21 ডেজ পরে আপনি প্রথম উইথড্র নিতে পারবেন। ঠিক আছে। রিফান্ডেবল ফি, অর্থাৎ আপনি যদি তাদের চ্যালেঞ্জ এবং এই 21 দিন পরে যদি 21 দিন পর্যন্ত আপনি মার্কেটে যদি স্টে করতে পারেন, আপনি যদি 21 দিন প্রফিট করেন, তাহলে আপনি যে ফিটা দিলেন সেটাও আপনাকে রিটার্ন দেওয়া হবে। আবার এই 21 দিনে যা প্রফিট করলেন সেটাও রিটার্ন দেওয়া হবে। তো যাই হোক, একটা গেল। 2 নম্বর হচ্ছে স্টেলার 1 স্টেপ। এটার শর্ত কি দেখেন, এটা হচ্ছে আপনার স্টেপ থাকবে একটা, অর্থাৎ আপনার চ্যালেঞ্জ ফেজ থাকবে একটা। স্টেলার 1 স্টেপ মানে হচ্ছে একটা স্টেপে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হবে। 1 নম্বর কমপ্লিট হচ্ছে 15% পারফরমেন্স রিওয়ার্ড, এটা আপনার থাকবেই। ঠিক আছে। এই প্ল্যানটা নিতে আপনাকে $65 পে করতে হবে। $65 যদি আপনি পে করেন তাহলে $6000। এভাবে দেখেন, 15,000, 25, 50, $1,00,000, $2,00,000 পর্যন্ত আপনি অ্যাকাউন্ট পেতে পারেন। এটা সম্ভব। প্রফিট টার্গেট হচ্ছে 10%। ঠিক আছে। ম্যাক্সিমাম ওভারঅল লস হচ্ছে 6%, অর্থাৎ $360। এখানে লসের পরিমাণটা কিন্তু একটু বেশি। ম্যাক্সিমাম ওভারঅল লস হচ্ছে কম, এখানে 10%। যেখানে লস করতে চাইছিলেন সেখানে কিন্তু 6%, এবং ম্যাক্সিমাম ডেইলি লস 3%। এখানে ছিল, ওখানে যখন মানে দুইটা ফেজ ছিল তখন কিন্তু আপনার এখানে 10% ছিল। যখন ফেজ 1-এ চলে আসছেন তখন কিন্তু 3% এখানে 6%। সো এখানে কিন্তু একটু সুযোগ সুবিধা আপনার জন্য কম। যদি ফেজ 1 আপনি নেন, মানে একটা চ্যালেঞ্জ যদি নেন, মানে একবারে যদি আপনি অ্যাকাউন্ট আপনারটা পাস করাতে চান, তাহলে এই অবস্থা। নিউজ ট্রেডিং অ্যালাউ আছে, কোনো সমস্যা নেই। পারফরমেন্স রিওয়ার্ড সেটাও ঠিক আছে। মিনিমাম ট্রেডিং ডে হচ্ছে 2 দিন, অর্থাৎ আপনি সর্বনিম্ন 2 দিন ট্রেড করতে পারবেন, মানে 2 দিন আপনাকে করতেই হবে। ফার্স্ট উইথড্রল, প্রথম উইথড্র পাবেন 5 দিনে। ঠিক আছে। রিফান্ডেবল ফি, অবশ্যই আপনি রিফান্ড পাবেন যদি আপনি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারেন। এবার আসি স্টেলার লাইট। যতগুলো অপশান আছে আমার মনে হয় বেস্ট অপশান সেটা হচ্ছে এটা। এখানে দেখেন, ফেজ 1 প্রফিট 8%। সবচাইতে আমার কাছে এই অ্যাকাউন্টটা প্রফিটেবল মনে হয়, মানে আমার কাছে সুবিধা মনে হয়। স্টেলার লাইট যেটা, এখানে ফেজ হলো 1 নাম্বার ফেজ। আপনার 2টা ফেজ আছে। $5000 অ্যাকাউন্ট, সেটা $32 আপনাকে পে করতে হবে। $32 সামথিং 5000 টাকা। তো বাংলাদেশি টাকায় যদি আমরা 5000 টাকা ইনভেস্ট করি, 5000 একটা অ্যাকাউন্ট পাচ্ছি। ফেজ 1-এ আমাদেরকে 8% প্রফিট করতে হবে। ফেজ 2-তে 4%। ম্যাক্সিমাম ওভারঅল লস মানে $400 বেশি আপনি লস করতে পারবেন না, এবং ম্যাক্সিমাম ডেইলি লস হচ্ছে $200। এটা নিউজ ট্রেডিং অ্যালাউ আছে। পারফরমেন্স রিওয়ার্ড আপ টু 95% একই আছে। মিনিমাম ট্রেডিং ডে হচ্ছে 5 ডে, অর্থাৎ প্রতিদিন আপনাকে ট্রেড করতে হবে। ফার্স্ট উইথড্র 21 ডেজ। ঠিক আছে। রিফান্ডেবল ফি, আপনি যদি পাস করেন তাহলে $32 আপনি ফেরত পাবেন। বাস, সিম্পল। তো এটা আমার কাছে সবচাইতে মানে মনে হয়েছে যে সহজ অ্যাকাউন্ট মনে হয়েছে। আপনাদের যেটা মন চায়
আমি বলতেছি না যে আপনি ফান্ডেড নেক্সটেই করতে হবে বা আপনি ফান্ডেড পিপসেই করতে হবে, এটা আমার কোনো কথা না। বিষয় হচ্ছে যে আমরা বিষয়গুলোকে অনেক সময় বুঝি না, তো আপনাদেরকে বোঝানোর জন্য এই ভিডিও, এবং এটা রিকোয়েস্টের একটা ভিডিও। ঠিক আছে, আপনারা চাইলে যদি মনে করেন যে আমরা ট্রেডিং জানি বা আমার নলেজ আছে, আমি করব। ঠিক আছে, তো আবারও আপনাদেরকে বলতেছি, যদি আপনারা এসএমসি এবং আইসিটি ট্রেডিং অনুযায়ী মার্কেটে ট্রেড করতে চান, তাহলে আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আছে এটা জিরো থেকে দেখতে থাকুন। আপনার জীবনে ট্রেডিং লাইফে যদি পরিবর্তন আনতে চান, তাহলে আপনাকে এসএমসি আইসিটি জানতেই হবে। এটা যদি না জানেন, তাহলে আগামীর মার্কেটে আপনি ট্রেড করতে পারবেন না, কারণ আগামীর মার্কেট হবে ডাইনামিক মার্কেট। ডাইনামিক মার্কেটের সাপোর্ট, রেজিস্ট্যান্স, ঠিক আছে, মর্নিং স্টার, শুটিং স্টার, এগুলো কাজ করে না। ডাইনামিক মার্কেট ডাইনামিকের মতোই কাজ করে, তাই আমাদেরকে ডাইনামিক কিছু শিখতে হবে। সো এসএমসি এবং আইসিটি যেহেতু একটা ম্যাথমেটিক্যাল টার্ম, এই ম্যাথমেটিকটা যদি আমরা জেনে যাই, অ্যালগরিদমিক টার্ম, এই অ্যালগরিদম যদি আমরা জেনে যাই মার্কেটের, তাহলে ট্রেডিং আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা আবারও শুরু করি। দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখুন, এখান থেকে একটু হলেও আপনার উপকার হবে। এই ভিডিওটা আপনার জন্য অনেকই উপকারী হবে। কেন? যে আপনার যদি টাকা না থাকে, আপনি যদি মনে করেন যে আমি টাকা ছাড়া ট্রেড করতে চাই, আমার মধ্যে নলেজ আছে, আমি করব, আমার করার ইচ্ছা আছে, আমি ইচ্ছা করলেই করতে পারি, সো আপনার জন্য এই ভিডিও। দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো এখানে $10,000 একটা অ্যাকাউন্ট আছে, এটা নিতে পারি, যেটা খুশি আপনারা। সবগুলো নিয়মকানুন কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে ফ্রিতে, যেটা বলছিলাম যে আমরা ফ্রিতে শিখবো বা ফ্রিতে আমরা বুঝবো যে আমরা এটাতে পাস করতে পারতেছি কিনা। তো আমরা অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্টে গিয়ে এই যে ফ্রি অ্যাকাউন্ট আছে, আমি ভিডিওটা করার জন্য অ্যাকাউন্টটা নিয়েছিলাম এখানে। তো এই যে ফ্রি ট্রায়াল অ্যাকাউন্টে চলে যাবেন, ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে গেলে এখানে দেখতে পাবেন যে এখানে কি কি আছে। আমি একটা নাম এখানে ব্যবহার করেছি, ঠিক আছে। এই নামটা দিয়ে আমার অ্যাকাউন্টটা খোলা, এই জায়গাতে আসেন, ট্রেডিং ওভারভিউ প্ল্যাটফর্মে চলে আসেন। ঠিক আছে, প্ল্যাটফর্মে এসে কি করবেন? প্ল্যাটফর্মে এসে ওই যে MT5 যে ইউজার পাসওয়ার্ড, এটা দিয়ে দেন। ইউজার পাসওয়ার্ড দিয়ে দিলাম বা এটা সেভ করে রাখলাম, কানেক্ট টু অ্যাকাউন্ট করে দেন। ওকে, ঠিক আছে, হয়ে গেল। আমরা শুধু ট্রায়াল নিলাম, এই অ্যাকাউন্টে ট্রায়াল নিলাম। ঠিক আছে, আমরা শুধুমাত্র এই অ্যাকাউন্টে ট্রায়াল নিলাম। ঠিক আছে, আমরা যদি এটা ট্রায়াল নিতে যাই, তাহলে আমাদেরকে প্রথমে অ্যাকাউন্টে যেতে হবে। অ্যাকাউন্টে গিয়ে কি করতে হবে? এই অ্যাকাউন্ট যেটা আছে আমার ফ্রি অ্যাকাউন্ট, এটা ড্যাশবোর্ডে যাইতে হবে। ড্যাশবোর্ডে গিয়ে এটার লগ ইনটা আমাদেরকে কপি করে নিতে হবে। এটা কপি করলাম। এটা যখন কপি হয়ে গেল, তখন আমি নিয়ে চলে গেলাম কোথায়? এখানে দেখেন যে এখানে আরেকটু দেখায় দেই যে ডেইলি লস লিমিট দেখেন আমার দেখাচ্ছে, মিনিমাম ট্রেডিং ডে দেখাচ্ছে 3 ডে। ঠিক আছে, এটা আপনার যে ড্যাশবোর্ড, এটা আপনার দেখাবে। এখানে আপনি ফ্রিতে প্র্যাকটিস করেন, ডেমোতে করতেছেন সমস্যা নাই, ডেমোতে না করে এখানে করেন, তাহলে আপনার সাইকোলজি বিল্ড হবে। এখানে যদি আপনি দেখেন, তাহলে আপনার সাইকোলজি বিল্ড হবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এখানে লগ ইন করতে পারবো ইনশাল্লাহ সবাই। তো এখানে গিয়ে লগ ইন করে আপনারা ঢুকে যাবেন। এই প্ল্যাটফর্মে গিয়ে শুধুমাত্র লগ ইন আর পাসওয়ার্ডটা দিলেই বাস হয়ে যাবে। ইমেলে যাচ্ছে, ইমেলে আমি আর যাচ্ছি না। ঠিক আছে, ইমেলে যাচ্ছে, ইমেলে এখানে লগ ইনটা দিয়ে দিলেন আর পাসওয়ার্ডটা ইমেলে যাচ্ছে, ইমেল থেকে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে কানেক্ট করে দিবেন, বাস হয়ে গেল। এই হচ্ছে মূল বিষয়, যেটা আমরা ফান্ডেড নেক্সট বা ফান্ডেড পিপস, আরও অ্যাকাউন্ট আছে। ফান্ডেড অ্যাকাউন্টের অভাব নাই আমাদের, যেমন আমাদের নাম আছে একটা, ঠিক আছে, ট্রেডিফাই বিডি, এটারও আপনার অ্যাকাউন্ট আছে। তো আমরা ফান্ডেড পিপসে একটু দেখে নিই ফান্ডেড পিপস এটা কিভাবে কাজ করে। সবগুলোর কাজ একই, যত অ্যাকাউন্ট নেবেন সবগুলো কাজই একই। ফান্ডেড পিপস রিভিউ বা ফান্ডেড পিপস, আমরা ফান্ডেড পিপসে যাই ডাইরেক্ট। এই যে দেখেন ফান্ডেড পিপস দেখাচ্ছে, ফান্ডেড পিপস অ্যাকাউন্ট, তাদেরও এই ফান্ড অ্যাকাউন্ট ফরেক্স ট্রেডার। ঠিক আছে, ফরেক্স ট্রেডারদের জন্য
এটা। তো আমরা ফান্ডেড পিপসও নিতে পারি, ফান্ডেড নেক্সটও নিতে পারি, যেটা ভালো লাগে। সবগুলোর ফর্মুলা, সবগুলোর নিয়মকানুন মোটামুটি 95% একই, 95% একই রুলসে চলে সবগুলো। এই ফান্ডেড অ্যাকাউন্টগুলো এখানে গিয়ে আপনারা সাইন আপ করে নেবেন, ঠিক আছে? সাইন আপ করে নিয়ে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড সব কিছু দিয়ে যদি আপনারা গেট ফান্ডেড দেন তাহলে অটোমেটিক হয়ে যাবে। ওখানে গেলেও আপনার ওই একই বিষয়গুলো দেখতে পাবেন, যে চ্যালেঞ্জ ফেজ বা এইগুলো সব একই। তো যাই হোক, আমরা ফান্ডেড অ্যাকাউন্ট পাস করানোর জন্য কোনো সহযোগিতা করি না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমরা কোনো রেফারেল লিঙ্ক ফলো করি না বা দেই না আপনাদেরকে, যে রেফারেল আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। জাস্ট বোঝার জন্য কি কি সুবিধা এবং অসুবিধা এটা ব্যাখ্যা করার জন্যই আমাদের এই ভিডিও, অনেক রিকোয়েস্টের এই ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আমাদের লাইভ ট্রেড হয় প্রতিদিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে আমরা লাইভে আসি, ঠিক আছে? এই লাইভে আপনারা ট্রেড দেখতে চাইলে বা শিখতে চাইলে আমাদের লাইভে প্রতিদিন জয়েন হতে পারেন। আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যদি ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।